সেতুর হাল বেহাল। ডাঙ্গাখাড়ির ওপর 40 বছর আগে তৈরি এই ব্রিজ এখন প্রায় জরাজীর্ণ। দুপাশের রেলিং ভেঙে পড়েছে, নিচের কাঠামোও দুর্বল। চার চাকা তো দূরের কথা, সাইকেল বাইক নিয়েও পারাপার ঝুঁকিপূর্ণ। এই সেতুই বালুরঘাট শহরের সঙ্গে নাট্য উৎকর্ষ কেন্দ্রের একমাত্র যোগাযোগ। প্রায় 10টি গ্রামের মানুষের প্রতিদিন এই পথেই যাতায়াত। করোনাকালে হাসপাতাল হিসেবে ব্যবহৃত ওই কেন্দ্রেই এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাদের গাড়িও চলছে এই ভাঙা সেতুর ওপর দিয়েই। সংস্কারের অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী একসময় নিজেরাই বাঁশ দিয়ে রেলিং ঘিরে অস্থায়ী মেরামতির চেষ্টা করেছিলেন, কিন্তু এখন সেই ব্যবস্থাও নেই। অভিযোগ, প্রশাসনের তরফে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। গাড়িগুলো যাওয়ার সময় অনেক গাড়ি তো একসঙ্গে যাচ্ছে, হ্যাঁ, সেটা বল। পড়ে যেতে পারে যখন তখন। কি চাইবেন? এটা ভালো করার জন্যই তো মানে চাচ্ছি। ব্রিজটা ভাঙা অনেক দিন থেকেই, মোটামুটি 5-6 বছর হয়ে গেল ব্রিজটা ভাঙা আছে। এবার এখান দিয়ে প্রচুর লোকজন যায়, রেলিংগুলো ভাঙা আছে। এখানে কেন্দ্র বাহিনী থাকে, নাট্য একাডেমি আছে, বড় বড় গাড়ি যাওয়া আসা করে। কখন কোন মুহূর্তে ব্রিজটা ভেঙে যাবে এটা বলা যাচ্ছে না। নিচেও ভেঙে গেছে। এছাড়াও এদিকে অনেক বাড়িঘর আছে, জঙ্গলপুর, আদিবাসী পাড়া, রাজবাড়ি, তারপর সুইচ গেট, রঘুনাথপুর, হোসেনপুর, সম্পূর্ণ লোকটাই এই দিক দিয়ে যাওয়া আসা করে। এবার আমাদেরও পাড়া আছে, পাড়ার ছোট ছোট ছেলেপেলে আছে, কখন রেলিং থেকে পড়ে যাবে বলা মুশকিল। ব্রিজের নিচেও ভেঙে গেছে, উপরটা তো রেলিং ফেলিং আপনি সব দেখতেই পাচ্ছেন, সমস্ত রেলিং ভেঙে গেছে। কি চাইছেন? এটা চাচ্ছি আমাদের যেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন খুব তাড়াতাড়ি আমাদের ব্রিজটা দেখে, যেন ঠিকঠাক করে দেয়। বালুরঘাট শহরের 1 নম্বর ওয়ার্ডে ডাঙ্গাখাড়ির উপরে একটা বেহাল অবস্থায় রয়েছে ব্রিজ। ব্রিজের যেমন রেলিং ভাঙা, তেমন দুর্বল হয়েছে পিলার। এই ব্রিজ দিয়েই চলাচল করছে ওপারের 10টা গ্রামের মানুষজন। এমনকি পাশেই রাখা হয়েছে কেন্দ্র বাহিনী, যে কেন্দ্র বাহিনীর গাড়ি চলছে এই দুর্বল ব্রিজের উপর দিয়ে। এলাকাবাসীর অভিযোগ, যে কোনো সময় ঘটে যেতে পারে একটা দুর্ঘটনা। তাদের দাবি অতি শীঘ্রই সংস্কার করা হোক ব্রিজটি। বালুরঘাট থেকে সঞ্জয় রায়, এক্সপ্রেস নিউজ।